নমস্কার, কল্কিতাতে স্বাগতম। প্রিয় দর্শক, মেষ রাশির ২০২৬-এর জুলাই, আগস্ট আর সেপ্টেম্বর মাসে জীবনে কিভাবে ৫টি বড় ঘটনা মোড় ঘুরিয়ে দিতে পারে, আর সেই বাস্তব জ্যোতিষ বিশ্লেষণ সামনে আসছে। সম্পর্ক, কাজ আর ভেতরের অস্থিরতা মিলিয়ে সময়টা কেমন বদলাবে, মনও নীরবে কি ইশারা দেবে, আজ একসঙ্গে বুঝিয়ে চলুন বিস্তারিত দেখে নিই। জুলাইয়ের প্রথম দিকেই মেষ রাশির মানুষ একটা অদ্ভুত টান টের পাবেন। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে একটা অস্থিরতা কাজ করবে, যেন পুরনো অভ্যাস আর নতুন চাহিদা একসঙ্গে টানছে। এই সময় প্রথম কাণ্ডটা হবে নিজের সিদ্ধান্ত নিয়ে। অনেকদিন ধরে যে বিষয়টি আপনি চুপ ছিলেন, হঠাৎ সেটাই সামনে এসে দাঁড়াবে। কাজের জায়গায় নতুন দায়িত্ব আসতে পারে, কিন্তু তার সঙ্গে চাপও বাড়বে। আপনার স্বভাবের মতো তাড়াহুড়া করলে ভুল হওয়ার সম্ভাবনা আছে, তাই এবার ধীর হওয়াই শক্তি। দ্বিতীয় ইশারা আসবে সম্পর্কের ভেতর থেকে। কাছের মানুষ হয়তো আপনার ভেতরের বদল ঠিকমতো বুঝতে পারবে না, তাই কথা কম, পরিষ্কার আর সংযত রাখতে হবে। মেষ রাশির মানুষ সাধারণত সরাসরি কথা বলেন, কিন্তু জুলাইয়ে সেই সরাসরি কথা কখনো কখনো ভুল বোঝাবুঝি বাড়াতে পারে। তাই নিজেকে প্রমাণ করার আগে পরিস্থিতি বুঝে নিন। এই মাসে একটা ছোট্ট ঘটনাই বড় শিক্ষা দিতে পারে। হয়তো কোনো কাজ আটকে যাবে, অথবা কারোর উত্তর পেতে দেরি হবে। প্রথমে এটাকে বাধা মনে হলেও পরে বুঝতে পারবেন এটা আপনাকে আরো সঠিক পথে ঠেলে দিচ্ছে। মেষ রাশির জন্য এই প্রথম ধাক্কা আসলে প্রস্তুতির সময়। যে মানুষ নিজের রাগ, দুঃখ আর অস্থিরতাকে একটু নিয়ন্ত্রণ করতে শিখবে, সে জুলাইয়ের শেষে অনেক বেশি স্থির হয়ে উঠবে। এখানেই গল্প শেষ নয়। জুলাইয়ের এই ভেতরকার চাপের পর আগস্টে ছবিটা আরো স্পষ্ট হবে, আর সেখানেই দ্বিতীয় ও তৃতীয় বড় মোড় আসতে শুরু করবে। তখনই বুঝবেন যে অস্থিরতা প্রথমে ভয় লাগছিল, সেটাই আসলে নতুন পথ চিনিয়ে দিচ্ছে, নীরবে, ধীরে, নিশ্চিতভাবে। আর অগস্টে মেষ রাশির জীবনে কথাবার্তা, চুক্তি আর সম্পর্ক, এই তিনটি জিনিস সবচেয়ে বেশি আলোচনায় থাকবে। এখানে দ্বিতীয় কাণ্ডটা আসে যোগাযোগের মধ্য দিয়ে। আপনি যা ভাবছেন সেটা সবাই বুঝবে না, আর সবাই যা বলছে তাও সব সত্যি হবে না। তাই অগস্টে শুনতে হবে বেশি, বলতে হবে কম। এই মাসে কোনো পুরনো আলোচনা আবার ফিরে আসতে পারে। এমনও হতে পারে বহুদিন আগে থেমে যাওয়া একটা সম্পর্ক, কাজের যোগাযোগ বা পারিবারিক বোঝাপড়া আবার নতুন করে খুলে যায়। আর মেষ রাশির মানুষ সাধারণত সামনে এগোতে পছন্দ করেন, কিন্তু অগস্ট আপনাকে শেখাবে পিছনে ফিরে তাকানোর মূল্য। কোথায় আপনি অতিরিক্ত তাড়াহুড়া করেছিলেন, কোথায় অন্যের কথা না শুনেพี่নিজেরหนึ่งดูนี่সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছিলেন,ต้องอย่างนี้সেগুলো এবার সামনেกูআসবে।อยู่นี่এটা কোনোต้อশান্তিมอยู่নয়,นี่বরংต้อมอยู่นี่সংশোধনের সুযোগ। আরร้องเป็তৃতীয়นสามเหลี่কাণ্ডটাยมเลยঅনেকের জন্যเอআবেগেরอস্তরে আসবে। কাছেরนี่মানুষেরต้องแบบসঙ্গেนี้นี่এক ধরনের টানাপোড়েন তৈরি হতে পারে, কিন্তু সেই টানাপোড়েনের ভেতরেই সত্যি কথাটা বেরিয়ে আসবে। যেটা আগে আড়ালে ছিল, সেটা এখন প্রকাশ চাইবে। সম্পর্ক যদি শক্ত হয়, তাহলে এটা আরো গভীর হবে। আর যদি কেবল অভ্যাসের উপরে দাঁড়িয়ে থাকে, তাহলে দূরত্বও তৈরি হতে পারে। কাজের ক্ষেত্রেও আগস্ট আপনাকে একটা পরীক্ষা দেবে। হয়তো আপনার কাছে এমন একটা দায়িত্ব আসবে যেখানে আপনি একা সব সামলাতে পারবেন না। তখনই বোঝা যাবে কারা আপনার পাশে সত্যি আছে। আর এই সময়ের শিক্ষা হলো সবকিছু একা টানার দরকার নেই। মেষ রাশির আত্মবিশ্বাস যদি সংযমের সঙ্গে মিশে যায়, তাহলে অগস্টের শেষে আপনি শুধু কিছু সমস্যাই সামলাবেন না, নিজের ভাবনাতেও একটি নতুন শৃঙ্খলা খুঁজে পাবেন। এবার সেপ্টেম্বরেও দিকে গেলে দেখা যাবে এই ভেতরকার পরিবর্তন ধীরে ধীরে বাহিরের ফল দিতে শুরু করছে, এবং সেখানেই চতুর্থ ও পঞ্চম বড় ইঙ্গিত অপেক্ষা করছে। সেপ্টেম্বরের মেষ রাশির জন্য সবচেয়ে বাস্তবমুখী মাসগুলোর একটি হতে পারে। এখানে আবেগের চেয়ে ফল আর কথার চেয়ে কাজ বেশি গুরুত্ব পাবে। চতুর্থ কাণ্ডটা এই মাসে স্পষ্ট হবে, অর্থ আর দায়িত্বের হিসাব। অনেকের কাছে এটা হঠাৎ খরচ, বকেয়া বা নতুন আর্থিক পরিকল্পনার চাপ হিসেবে আসতে পারে। আপনি বুঝবেন শুধু সাহস থাকলেই হয় না, হিসেবও রাখতে হয়। আর এই সময় কিছু মানুষ তাদের জীবনযাপনে কাটছাঁট করবেন। কারোর জন্য সেটা অপ্রয়োজনীয় খরচ কমানো, কারোর জন্য পুরোনো অভ্যাস ছেড়ে দেওয়া, কারোর জন্য একটা সম্পর্কের সীমা ঠিক করা।
মেষ রাশি সবসময় আগুনের মতো এগোয় না, কিন্তু সেপ্টেম্বরে শেখাবে আগুনকে যদি সঠিক পাত্রে রাখা যায় তাহলে সেটাই আলো হয়, আর ছড়িয়ে পড়লেও ক্ষতি করে। আর এই মাসে কর্মক্ষেত্রে একটা নতুন বাস্তবতা আপনাকে ছুঁয়ে যাবে। আপনি হয়তো আপনি বুঝবেন আগের মতো শুধু উদ্যম দিয়ে সব জেতা যাচ্ছে না। একজন এখন দরকার কৌশল, ধৈর্য আর সময় মতো সঠিক মানুষকে সঠিক কথা বলা। যারা চাকরি করেন তাদের জন্য কাজের চাপ বাড়লেও দক্ষতা প্রকাশের সুযোগ আসতে পারে। যারা ব্যবসা করেন তাদের জন্য ধৈর্য ধরে সিদ্ধান্ত নেওয়াই লাভের চাবিকাঠি হবে। আসলে সেপ্টেম্বর আপনাকে থামিয়ে দেয় না, বরং একটু ভিন্নভাবে হাঁটতে শেখায়। এই মাস আপনি নিজের শক্তিকে নতুনভাবে চিনবেন। যেখানে আগে রাগ দেখাতেন সেখানে এবার বোঝাপড়া আসবে। যেখানে আগে তাড়াহুড়া করতেন সেখানে এবার অল্প অপেক্ষায় মূল্য বুঝবেন। এই বদল বাহিরে থেকে খুব বড় না লাগলেও এর প্রভাব দীর্ঘস্থায়ী হবে। এখন প্রশ্ন আসে, এই ৩ মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা কি? উত্তরটা খুব সরল কিন্তু গভীর। আপনি প্রস্তুত থাকুন, শান্ত থাকুন। এখানেই চতুর্থ বড় ইশারার স্পষ্ট হয়ে ওঠে। আর মানসিক ভারসাম্য, জুলাইয়ের যে অস্থিরতা ছিল, আগস্টে সে ভুল বোঝাবুঝি ছিল, আম আ সেপ্টেম্বরের শেষে তা একটা অভ্যন্তরীণ বোঝাপড়ায় রূপ নেবে। মেষ রাশির মানুষ সাধারণত বাহিরে শক্ত থাকেন, কিন্তু ভেতরে অনেক সময় ক্লান্তি জমে যায়। আর এই ৩ মাসে সেই ক্লান্তিকে আপনি আর এড়িয়ে যেতে পারবেন না, বরং থেমে দেখে নিতে হবে। কোন সম্পর্ক আপনাকে শক্তি দিচ্ছে আর কোন সম্পর্ক কেবল আপনার শক্তি খেয়ে নিচ্ছে। অনেক মেষ রাশির মানুষ এই সময়ে হঠাৎই নিজের অগ্রাধিকার বদলাতে চাইবেন। আগে যে বিষয়গুলোকে গুরুত্ব দিতেন এখন সেগুলো আর আগের মতো কাজ করবেন না। এতে ভয় পাওয়ার কিছু নেই। এটা দুর্বলতা নয়, এটা পরিপক্কতার শুরু। কারোর কাছে এটা হতে পারে কাজের পরিবেশ বদলানো, কারোর কাছে বাসার দায়িত্ব নতুনভাবে ভাগ করা, আর কারোর কাছে নিজের মানসিক শান্তিকে প্রথম জায়গায় রাখা। এই সময় একটা গভীর সত্য বোঝা যায়। সব উত্তর বাইরে থেকে আসে না, কিছু উত্তর আসে নিঃশব্দে নিজের ভেতর থেকে। আপনি হয়তো হঠাৎ বুঝতে পারবেন যেখানে আপনি বাধা ভেবেছিলেন সেটাই আপনাকে গুছিয়ে নিচ্ছে। যেটাকে আপনি দুঃখ ভেবেছিলেন সেটাই আপনাকে আরো সতর্ক করছে। যারা এই সময় নতুন সিদ্ধান্ত নিতে চাইবেন তাদের জন্য পরামর্শ খুব স্পষ্ট। তাড়াহুড়ো নয়, পর্যবেক্ষণ। কারণ মেষ রাশির ভবিষ্যৎ এখন আর শুধু ভাগ্যের উপরে চলবে না, চলবে নিজের পরিণত নির্বাচনের উপরে। আর এই জায়গাতেই পঞ্চম কাণ্ডের দরজা খুলে যায়, যেখানে ভাগ্য আর ব্যক্তিগত ইচ্ছা একসঙ্গে কাজ করতে শুরু করে। পঞ্চম কাণ্ডটা আসে ভাগ্যের গতিপথে। কিছু সুযোগ এমনভাবে সামনে আসবে যা প্রথমে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু পরে বুঝবেন সেটাই আসল মোড়। কারোর জন্য এটা নতুন কাজের দরজা, কারোর জন্য পুরনো জায়গায় নতুন সম্মান, আবার কারোর জন্য নিজের ক্ষমতা নতুন করে চিনে নেওয়ার সময়। মেষ রাশির জন্য এটা খুব জরুরি, কারণ আপনি যখন নিজেকে কম মূল্য দেন তখন বাহিরের পৃথিবীও অনেক কিছু কম দিয়েই ভাবতে শুরু করে। সেপ্টেম্বরের শেষ ভাগে কিংবা তার কাছাকাছি সময়ে এমন একটি মুহূর্ত আসতে পারে যেখানে আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু এবার সেই সিদ্ধান্ত কেবল আবেগ দিয়ে চলবে না। কি আপনার জন্য ঠিক, কি শুধু উত্তেজনাময়, আর কি দীর্ঘমেয়াদে আপনাকে শান্তি দেবে, এই তিনটিকে আলাদা করে দেখতে হবে। এটাই এই সময়ে বড় পরীক্ষা। অর্থনৈতিক দিকেও কিছু নতুন ভাবনা জন্ম নেবে। আপনি বুঝতে পারবেন আয় বাড়ানো আর স্থির থাকা এক জিনিস নয়। আয়ের পাশাপাশি পরিকল্পনা, সঞ্চয় আর অপ্রয়োজনীয় ঝুঁকি এড়ানো সবার দরকার, সমানভাবে দরকার। যারা দীর্ঘদিন ধরে একটা দুশ্চিন্তা বয়ে বেড়াচ্ছিলেন তারা এই সময়ে একটু হালকা হতে পারেন, যদি তারা বাস্তবধর্মী সিদ্ধান্ত নেন। আর এই সময়ে পরিবার থেকেও এক ধরনের নীরব সমর্থন আসতে পারে। সরাসরি প্রশংসা না পেতে পারেন, কিন্তু আপনার বদল তারা টের পাবে। আর সেটাই অনেক সময় সবচেয়ে বড় স্বীকৃতি। মেষ রাশির মানুষ যখন নিজের ভেতরের আগুনকে নিয়ন্ত্রণ করতে শেখেন তখন তার উপস্থিতি বদলে যায়। তখন তার আর শুধু তিনি লড়াই করেন না, নেতৃত্ব দিতে শেখেন। ষষ্ঠ এবং শেষ বড় স্তরে এসে পুরো ছবিটাই পরিষ্কার হয়ে যায়। জুলাই আপনাকে নাড়িয়েছে, আগস্ট আপনাকে ভাবিয়েছে, সেপ্টেম্বর আপনাকে গুছিয়ে দিয়েছে। এই ৩ মাসের ভেতর মেষ রাশির জীবনে যে ৫টি বড় পরিবর্তন ইঙ্গিত ছিল সেগুলো আসলে একই সুরের ৫টি
আম আলাদা ধ্বনি। প্রথমত নিজের সিদ্ধান্ত নিয়ে নতুন করে ভাবা। দ্বিতীয়ত সম্পর্কের ভেতর সত্যকে চিনে নেওয়া। তৃতীয়ত কাজের চাপের ভেতর দক্ষতা প্রমাণ করা। চতুর্থত অর্থ আর দায়িত্বে পরিণত হওয়া। পঞ্চমত নিজের ভেতরের শক্তিকে শান্তভাবে ব্যবহার করা। এখন সবচেয়ে জরুরি বিষয় হলো এই পরিবর্তনগুলোকে ভয় পাওয়া নয়, বোঝা। মেষ রাশি কখনো স্থির জলে থাকতে চান না। আপনাদের প্রকৃতি আ চলতে চায়, লড়তে চায়, কিন্তু একটা শুরু করতে চায়। কিন্তু এই ৩ মাস আপনাকে শেখাবে প্রতিটি শুরুতে ঝাঁপ দেওয়ার আগে একটু দেখে নেওয়া কতটা প্রয়োজন। এতে আপনার গতি কমবে না, বরং লক্ষ্য আরো পরিষ্কার হবে। যাদের মনে সম্পর্ক নিয়ে অনিশ্চয়তা থাকবে, তারা বুঝবেন যে সঠিক মানুষ আপনাকে ছোট করে না, বরং সামলে নেয়। আর যারা কাজ নিয়ে দুশ্চিন্তায় থাকবেন, তারা দেখবেন যে ধৈর্য হারালে নয়, ধৈর্য ধরলেই পথ খুলে যায়। আর যারা নিজেকে নিয়ে সন্দেহে ভুগছিলেন, তারা এই সময়ের শেষে বুঝতে পারবেন আপনি যতটা ভাবছিলেন তার চেয়েও বেশি শক্তিশালী। তাই মেষ রাশির এই ত্রৈমাসিকে শুধু ভবিষ্যৎবাণী হিসেবে না দেখে নিজের ভেতরের জাগরণের সময় হিসেবে দেখুন। কারণ কিছু পরিবর্তন শব্দ করে আসে না, সেগুলো আসে নীরবে, কিন্তু জীবনকে অনেক দূর পর্যন্ত বদলে দেয়। তো আজকের মেষ রাশির আহ ২০২৬ বিশ্লেষণ যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অবশ্যই চাপুন। কল্কি আমরা নিয়মিত বাস্তব, পরিষ্কার এবং গভীর জ্যোতিষ বিশ্লেষণ নিয়ে আসি। আগামী রাশিফল এবং বিশেষ ভিডিও পেতে কল্কি সঙ্গেই থাকুন।